জানেন জ্ঞানী সকলে কবি গান গাইতে গেলে আমরা দুই কবি দুই দলে দাঁড়াইয়ে সভাতলে যুক্তি তর্ক দর্শন বলে দ্বন্দ্বমূলক বাধাই কবির লড়াই। সেই লড়াইয়ের মধ্য দিয়া আসে আনন্দরস সুয়াইয়া। জ্ঞানী শ্রোতাবর্গ বসিয়া আপনারা করেন পান, সে ভাবধারা নিয়েছিতে এইবার যাব ভূমিকাতে। বাসনা রয়েছে শীতে জানাই সভাস্থান। নাম আমার দেবাশিস সরকার, সে নাম করে পরিহার। দাঁড়াইয়ে সভা মাজার মনোহর সরকার, এবার ভূমিকায় করিলাম গ্রহণ। আপনারা আমার কথা নেবেন, এখন মনোহর সরকার আমারে ভাববেন। বিপক্ষের কবি আছেন নিত্যানন্দ সরকার গোসাই। আমি তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তারে দেব তারক গোসাইর ভূমিকায়। তিনি দাঁড়াইয়ে এ সভায় আমার প্রশ্নের দেবেন সমাধান। আমি কিছু প্রশ্ন তুলি, যাব সভামণ্ডলী আপনারা ভক্ত জ্ঞানী গুণী করিবেন শ্রবণ। কিছু প্রশ্ন এবার এক এক করে দিতে চাই তারই ধারে, আপনারা নারী নরে ধৈর্য ধরে করবেন শ্রবণ। তারক গোসাই হলেন যিনি, জ্ঞানে গুণে পরিপক্ক তিনি। গোসাই উপাধি ফেলেন যিনি, তার হাতের লিখনি হরি লীলামৃত গ্রন্থখানি আপনারা জ্ঞানী গুণী অনেকেই করেছেন অধ্যয়ন। এমন মহান মানুষের রাঙা পায় আমি প্রণাম জানাই শুদ্ধ হইয়ায়। যে মানুষের তুলনা কোথায়, সেই তারক গোসাই, তার মতো আর গোসাই কয়জন পাই। এমন মহান মানুষকে শ্রদ্ধা জানাইয়ে এইবার তার কাছে যাব কিছু প্রশ্ন দিয়ে। তিনি আমার কাব্যিক জগৎ, ভক্তির জগৎ, আধ্যাত্মিক জগতের গুরু হয়। গুরু গানে আমি গোসাইর রাঙা পাই, পুনঃ পুনঃ প্রণাম দিয়ে গেলাম ভূমিকায়। এইবার আমি মনোহর সরকার হইয়ে মনের কথা যাব কইয়ে। আপনারা শ্রোতাবর্গ বসিয়ে করবেন আকর্ষণ, কিছু প্রশ্নপত্র দিতে আকিংসন। কি বলবো আপনাদিগের কাছে, তারক গোসাইর লেখা হরি লীলামৃত গ্রন্থ আপনাদিগের দেখা আছে। হরি গুণগীতি যার মধ্যে পাই। কি বলবো আপনাদিগের ঠাই, গোসাইর লিখনি পড়ে কিছু সংকটে পড়িয়ে যায়। গোসাইর লিখনিতে আমি বলি এ সভাতে, হরি নাম, হরি বল মহাবল, এ নাম দুর্বলের বল। নাম ভিন্ন জীবের গণ্য গতি নাই, এ কথা বলে গেছেন কলিতে চৈতন্য গোসাই। তারক গোসাইর লিখনিয়ে তো তাই পাই, মতুয়াদের এক হরি নাম ভিন্ন অন্য গতি নাই। এই জন্য মতুয়া যারা তন্ত্র মন্ত্র বেদবিধি ত্যাগ করে তারা এক হরি নামে মাতোয়ারা আছে মতুয়ার গণ। কি বলবো সভা সদন, এই হরি নাম নিয়ে আমি যাচ্ছি সবাই কইয়ে, অনেক জায়গায় নানান দ্বন্দ্ব হয়। কেহ বলে হরি বল, কেহ বলে কৃষ্ণ বল, কেহ আবার তারক ব্রহ্ম নাম কয়। এই হরি নাম, কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম, এই নামের তত্ত্ব একটু জানতে অভিপ্রায়। কি বলবো আপনাদিগের কাছে, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, গৌর ভক্তের মধ্যে কৃষ্ণ নামে মাতোয়ারা আছে। তারা জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ কয়। অনেক জায়গায় আবার এই হরি নাম শুনলি তাকে জ্বালা হয়। কি দেব পরিচয়, আমাদের গান গাইতে যাইয়ে অনেক জায়গায় সমস্যায় ভর্তি হয়। কি বলবো আপনাদিগের কাছে, বহু জায়গায় এই রকম বৈষ্ণবের আসরে করছে সরকার মশাই করিমানা, ওই হরিচান্দের নাম ওই হরি বলটল কবেন না, অর্থাৎ কৃষ্ণ বল কবা লাগবে। ওই জায়গা হরি বল করলি ওনাকে একটু কেমন কেমন ঠেকায়। তা আমি বলি আপনাদিগের কাছে, এই হরি বল কৃষ্ণ বল নানা বলে একটা গণ্ডগোল আছে। আজকে গোসাই আমার কথা নেবা, তুমি একটু এই নাম তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাইয়ে যাবা। এই হরি বল কি, আর কৃষ্ণ বলই বা কি, আর তারক ব্রহ্ম নামই বা কি। এই তিন নাম তত্ত্ব একটু জানতে বাসনা রাখি। তবে আমি এই নাম তত্ত্ব জানতে চালি অনেক নাম আইসে পড়ে। আমি বলি আপনাকে দিকের দ্বারে নাম খালি এই তিনটে না। আমি বলি আপনাদিগের কাছে এরপরে যে আরও কত নাম আছে তার কোনো ঠিক নাই। রাম নাম, গৌর নাম, কৃষ্ণ নাম, লোকনাথ, অনুকূল, শিব নাম, শাক্ত, শৈব, গানভত্ত,
বিভিন্নভাবে বিভিন্ন মতে ফতে বিভিন্ন নামে রয়। ও বলতে গেলেই অনেক সময় যাবে সুনিশ্চয়, মনে করি ধারণা অত নামে যাব না, এই 3 নামের আলোচনা শুনতে অভিপ্রায়। কি বলবো আপনাদিগের কাছে, আবার হরি বল আর হরি বল এ নিয়েও একটা গন্ডগোল আছে। কি দেব পরিচয়, একটা বড় আশ্রমে লেখা রয় হরি বল হরি বল হরি বল। এক গোসাই খেপে গেছে, কয় এই কোন মাতুব্বর লিখিছে? তাই কেন কি হয়েছে? কয় হরি বল হবে না, হরি বল হরি বল। তাহলে এই হরি বল আর হরি বল এ নিয়ে হয় গন্ডগোল। সাধু তুমি এই গন্ডগোল আর ঘুষাইয়ে যাবে, জবাব দিয়ে ভক্তদের এবং আমার মনোবাঞ্ছা ফুরাইবে। তাই প্রথম প্রশ্ন গেল হইয়ে কার্জন এসে কথা কইয়ে, দ্বিতীয় প্রশ্ন সবাই দাঁড়াইয়ে করব আমি দান। বলি আপনাদিগের কাছে এই ভক্তের বাজারে আর এক দ্বন্দ্ব আছে, সাধু গোসাই পাগল। দেখবেন এইখানে গণেশ পাগলের আশ্রম, তবে আমরা দেখে খুব ধন্য হলাম এইখানে শুধু গণেশ পাগল নয়, শিবের মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির আছে, হরিচাঁদ ঠাকুর আছে, পাগল আছে, সবাইরে নিয়ে এক প্রেমের বাজার মিলাইয়ে দেছে। আপনাদের সকল ভক্তের ঘটেছে আগমন। এই জায়গায় খুব একটা গন্ডগোল মনে হয় নাই, আমার যা মনে হচ্ছে আর কি। কিন্তু কি বলবো আপনাদিগের কাছে, এই জায়গা তো মিটে আছে কিন্তু অনেক জায়গায় আছে। তাই এই পাগল গোসাই সাধু নিয়ে আমরা যাই বিভ্রান্ত হইয়ে, এই ভক্ত কেমন করিয়ে পাগল হয়, কি হলে পাগল বলা যায়, পাগল কেনই বা হয়, এই পাগল তত্ত্ব একটু বলবে আমায়। শুধু যে গণেশ পাগল তা কিন্তু নয়, আমি বলি আপনাদিগের কাছে অনেক পাগলের নাম আছে। বাবা পাগল, বাবা পাগলা, মানে পাগলা। আমরা জানি পাগল মানুষের কোনো বাসা ঠিক নাই, বাসা ঠিক নাই, বসা ঠিক নাই, হাঁটা চলা জ্ঞান গম্ভী নাই, পাগল আর কি। দেখবেন রাস্তাঘাটে কত পাগল টাগল ঘুরে বেড়ায়। এই পাগল শুনলেই মানুষের একটু কেমন কেমন ঠেকায় আর কি। ভালো মানুষেরই কেউ কি পাগল কয়? পাগল বললেই বোঝা যায় তার মাথা গন্ডগোল বা মাথা খারাপ টারাপ কিছু আছে আর কি। তাই আমি বলি গোসাই তোমার কাছে, সাধু গোসাই শুনলে মানুষের ভক্তি হয়, কিন্তু পাগল শুনলে একটু কেমন কেমন ঠেকায়। অনেকে ভাবে হিয়ায় এই পাগলের কাছে যাব, ওই পাগলের ছোঁয়া পাইয়ে আমরাও গোষ্ঠী শুদ্ধ শেষে পাগল হব আর কি। আমি দিচ্ছি পরিচয়, সাধুর পরশে সাধু হয়, সাধুর ছোঁয়ায় সরস করে মন। পাগলের ছোঁয়ায় তো পাগল হওয়ার প্রয়োজন, কি করেন আপনারা? তাই এই গণেশ পাগলের দলে যাবে যারা যাবে, অন্তরে দেখলাম ভেবে কয়জন যে পাগল হবে তা ঠিক করা যায় না আর কি। তা গোসাই তুমি একটু এই পাগল তত্ত্ব বুঝাইয়ে আমার মনের গন্ডগোল যাবে মিটাইয়ে। এই গণেশ পাগল কিসে পাগল হয়, কেনই বা পাগল হয়, কেন তারে পাগল কয়? শুধু যে তারপরে দেখবেন গণেশ পাগল, বাবা পাগল, হীরামন পাগল, গোলক পাগল, অনেক পাগল। মতুয়ার বাজারে তো পাগল খিলবিল করে। আপনারা দ্বাদশ পাগলের নাম শুনেছেন নারী নরে, দ্বাদশ পাগল মানে 12 জন পাগল আর কি। যাক, আমরা বুঝে পাই না, আমরা তো আর সবাই পাগল হইয়ে পারি নাই। আপনারা হইছেন নাকি কেউ? জয় রাধে। যাক, মনে আছে বাবু, একটু পাগলের তত্ত্ব শুনে লব। এ প্রশ্ন গেল হইয়ে কার্জন এসে কথা কইয়ে, আর একখানি ছোট্ট প্রশ্ন করব দান, বসে শুনুন জ্ঞানবান। মতুয়ার বাজারে দয়াল হরিচাঁদ, তিনি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম ক্ষীরসাই ভগবান। তারক চাঁদের লিখন জানেন যত ভক্তগণ, তাকে অবতার বলিতে আমার দুঃখ নাই শীতে, হরি জগৎ পিতে অনন্ত হরি জগৎময়। কি বলবো আপনাদিগের কাছে, আমার একটু আজকে গুরু চাঁদের তত্ত্ব জানার ইচ্ছে আছে। এই হরিচাঁদ পুত্র গুরুচাঁদকে কেনই বা জাতির জনক পতিত পাবন কয়? গোসাই আমার কথা নেবা, তুমি আমার একটু বোঝাই যাবা।
গুরুচাঁদ ঠাকুরের মানব কল্যাণে, এই জাতির সমাজের কল্যাণে গুরুচাঁদের অবদান কি? হরিচাঁদ ঠাকুর এলেন হরিনাম তরুণীতে কলির পাপাহত জীবকে নিয়ে হরিনাম দিয়ে আসর সর্ব দলিত পতিত অবহেলিত নিষ্পেষিত সবাইকে হরিনামে উদ্ধারিতে এলেন। কিন্তু গুরুচাঁদ কি দিলেন? তাহলে গুরুচাঁদ ভগবান, তুমি একটু তার ভগবানত্ব তার ক্রিয়াকর্মের দেবে প্রমাণ। মনে করি ধারণা প্রথম পর্বে বেশি প্রশ্ন দেব না, তবে আর একটা আইসে যাচ্ছে আর কি বলবো আপনাদিগের কাছে। এই মতুয়ার বাজারে পাগল সাধু গোসাই, এরপরেও আর একটা কল আছে, কি দেব পরিচয়। বর্তমানে দেখা যায় চাঁদের বাড়ি আমদানি হইতেছে। আমরা যুগে যুগে এক চন্দ্র পাই, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র জানেন সবাই। তাহলে মথুয়ার বাজারে দেখি হরিচাঁদ গুরুচাঁদ, কি বলবো সবাস্থান, খালি দুইজন চাঁদ না, এরপরে হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, গোলকচাঁদ, মহানন্দ চাঁদ, এরা তো চাঁদ ছিলেন মহান, প্রণাম করি দান। কি বলবো সবার ভিতরে দেখি বর্তমান এই কলির বাজারে অনেক মতুয়ারাও নামের আগে চাঁদ লাগাই দিচ্ছে। কি বলবো সবারটাই কিছু কিছু আছে গোসাই, তারা দেশে শ্রীমৎ অমুক চাঁদ, নেপাল চাঁদ, ভূপাল চাঁদ, দেপাল চাঁদ, কপাল চাঁদ, নান্টু চাঁদ, মন্টু চাঁদ, পল্টু চাঁদ, কেষ্ট চাঁদ, চাঁদ খালি কিলবিল করে রে মশাই। এত চাঁদয় কিসে একটু কইয়ে যাইয়ে সবার পাশে একটু চাঁদ তথ্য জানিবারে চাই। তবে আপনারা তো জানেন সবাই, অন্য অন্য লীলায় অন্য অন্য যুগে আমরা এত চাঁদ পাই নাই। রামচন্দ্র যখন এলেন একচন্দ্র, ত্রেতা যুগে জগতের কল্যাণ করলেন, পাপী বিনাশ করে সাধুদিগের করলেন পরিত্রাণ। একচন্দ্র রামচন্দ্র, আর চন্দ্র ছিল না তখন। আপনাদিগের আছে জানা, রামচন্দ্রের ছেলে বলে তারাও কেউ চান না, কেউ বলে না লব চান, কুশ চান কয় না। রামচন্দ্রের যে ভাই ভ্রাতা, আমি জানাই সেই বারতা, তাদেরও কেউ চাঁদ কয় না, লক্ষণ চান, ভরত চান, শত্রুঘ্ন চান বলে না। কৃষ্ণর বন্ধুবান্ধব ভগবান শ্রীকৃষ্ণ, তার বন্ধুবান্ধবরা কেউ চাঁদ হয় নাই, ছেলে ফুলে কেউ চাঁদ হয় নাই। কেউ বলে না শ্রীদাম চান, সুদাম চান, বলরাম চান, কেউ চাঁদ নাই। কৃষ্ণের ছেলে শাম্ব চাঁদ হয় নাই। গৌরহরির তো ছেলে মাইয়ে নাই, গৌরহরির যারা বন্ধু বান্ধব তারাও তেমন চাঁদ হয় নাই। কিন্তু কি বলবো আপনাদিগের দ্বারে এই মতুয়ার বাজারে এত চাঁদ হয় কেমন করে, তুমি একটু কৃপা করে বলিও সবার ঠাই। মনে করি ধারণা প্রথম পর্বে আর বেশি কব না, দেখি আমি গোসাইর কাছে কেমন জবাব পাই। তবে প্রশ্ন তিনখানা আপনাকে নিশ্চয়ই মনে আছে। প্রথমে পাগল তত্ত্ব, নাম তত্ত্ব, আর গুরুচাঁদের সমাজ কল্যাণ তত্ত্ব। তার সঙ্গে একটু চাঁদ জোড়াইয়ে গেছি খালি। হরিবল। প্রথম পর্বে আর বেশি সময় নেব না, মনে করি ধারণা। তবে যেভাবে সংক্ষেপে প্রশ্ন করলাম, দান গোসাই তোমার কাছে করি নিবেদন, তুমি কথা নিও, একটু সুন্দর করে ব্যাখ্যা করে সবার ভিতরে এসে জবাব দিয়ে যাইও। আজকে যদি জবাব ভালো না হয়, মনে করি বিবেচনা গোসাইরে অল্পে ছাড়ব না। গোসাইয়ের কাছ থেকে জবাব আজকে আদায় করিয়ে নেব। তবে শোনেন, জবাব যদি আজকে ভালো না হয়, আমি তো মনোহর সরকার, কুলে বলি সভা মাজার, অল্পে ছাড়ার ইচ্ছা নাই। জবাব ভালো না হলে গোসাইর কপালে কি আছে একটু ছোট্ট করে কইয়ে যাই। আপনারা শোনেন সবাই, শোনেন। এক জমিদারের ফলের বাগান আছে, কি বলবো আপনাদিগের কাছে। 3 যুবক চুরি করে বাগানে ঢুকে ফল ছিঁড়ে খাচ্ছে। 3 যুবক বাগানে যাইয়ে আপেল, কলা, বেদানা, লিচু ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই জমিদারের দারোয়ান দেখতে পাইয়ে 3 যুবকরে ধরিয়ে জমিদারের কাছে নিয়ে যায়। তা জমিদার একটু বেকায়দা রাগী মানুষ। ওই দারোয়ানরা বলিছে 3 যুবক চুরি করিয়ে বাগানের ফল খেয়েছে। জমিদার তো খেপেছে,
ডাক দিয়ে করে মানা, এদের সহজে ছাড়া যাবে না, এদের পানিশমেন্ট দিতে হবে, শাস্তি হবে। তা জমিদারের শাস্তি একটু অন্য রকম। ওই জমিদারের যা শাস্তি তা কোনো সংবিধানে নাই, ওনার মন গড়া সংবিধান। জমিদার কয় তখন, শোনো, 3 যুবক তোমরা মিলে ফল ছিঁড়ে যখন খেলে, তোমাদের কপালে আজকে শাস্তি আছে। কি শাস্তি? তোমরা আমার কথা নেবে, পুনরায় ওই ফলের বাগানে যাবে, 3 জনে পছন্দ মতো একটা করে ফল ছিঁড়ে আনবে। ওই ফল যদি আমার পছন্দ হয়, তাহলে এই দাঁড়াইয়ে সবাই এই ফল তোমরা এই মুখ দিয়ে খাবে, 10 জনে দেখবে। আর ওই ফলটা যদি আমার পছন্দ না হয়, মনে করো ধারণা ওই ফল আর মুখ দিয়ে খাওয়া চটবে না, তোমাদের নিম্নদার দিয়ে ফুস করানো হবে, মানে বেকায়দা শাস্ত্রী মশাই। এই হলো জমিদারের শাস্তি। তা 3 যুবক এই শাস্তি শুনে ভয় পাইয়ে প্রাণে 3 জনে পুনরায় ফলের বাগানে দিয়েছে দর্শন। তা ওর মধ্যে একটা ভারী চালাক, বেকায়দা চালাক, জম্মের চালাক। ও আগে আগে যাইয়ে একটা লাল পাকা টুকটুকে আঙুর ফল ছিঁড়ে নিয়ে নাস্তি নাস্তি যাইয়ে জমিদারের সবাই দাঁড়াইয়ে কয়, জমিদার সাহেব, এই ফলটা আমার পছন্দ, আপনার কি পছন্দ হয়? জমিদার করে মানা, আমি আঙুর ফল ভালো পছন্দ করি না। এই যাই বলিছে, ওনার লাঠিয়ালরা রেডি হয়ে আছে, কয় ধরো ওরে বুট করো, তারপরে ওর পাশা দিয়ে পুশ করো। ও করে বর্ণনা, না না, এইটুক ফলে আর বুট করা লাগবে না, আমি ঠ্যাং উঁচু করতেছি, তোমরা শুরু করো। ও ঠ্যাং উঁচু করে দাঁড়াইছে, ওই আঙুর ফল যাই ফুস করতে গেছে, ফুস করে ফাটিয়ে গেছে। ও একটু ভাষা দাঁড়াইয়ে কয়, যাক আমারটা হইয়ে গেছে। ওরে আর ফুস করা লাগে নাই, তার আগেই ফুস হয়ে গেছে। খানিকক্ষণ পরে 2 নম্বর বন্ধু একটা বড় ডাসা পেয়ারা নিয়ে আইসে হাজির হয়েছে। আইসে কয়, জমিদার সাহেব, এই ফল আমার পছন্দ, আপনার পছন্দ কি না? জমিদার করে মানা, আমার দাঁতে এমনিতেই যন্ত্রণা, আমি ওই পেয়ারা পছন্দ করি না। এই যেই বলিছে, পেয়াদারা আর কি আছে, ওরা কয় ধরো ওরে আগে শোয়াইয়ে বুট করো, তারপরে ভাষা দিয়ে পুশ করো। ওরে ঠাইসে ধরিয়ে বুট করিয়ে ওই পেয়ারা পুশ করতেছে। ও কয়, উ বাবারে গেলাম, আহ উ আহ কইয়ে কাস্টে মেস্টে ওর পানিশমেন্ট হইয়ে গেছে। ওর যেই হইয়ে গেছে, ও উঠে চারিদিক তাকাইয়ে হা 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 করি হাসি উঠছে। যেই হাসি দেছে, ওই জমিদার সাহেব ডেকে বলছে, এই যুবক, তুমি অন্যায় করেছিলে, বিচারে তোমার সাজা পেলে, পেয়ারা ফুস করা হলো, তা তুমি অট্ট হাসি দিলে কি কারণ? ওই যুবক ডাক দিয়ে কয় তখন, জমিদার সাহেব, আমি হাসলাম কেন জানেন? আমরা 3 বন্ধু চুরি করে অন্যায় করেছি, পানিশমেন্ট মাথায় নিয়েছি। প্রথম বন্ধুর আঙুর ফল তা তো ফুস করিয়ে গেছে, আমার পেয়ারা কষ্টে সৃষ্টে আমার পানিশমেন্ট হয়ে গেছে। কিন্তু আমার 3 নম্বর বন্ধু বর এইবার একখানা কাঁচা কাঁঠাল নিয়ে আসতেছে, ভাবতেছি ওর কপালে কি আছে। তা আমি মাত্র 3খানা প্রশ্ন দিয়ে গেছি দাঁড়াইয়ে সবার কাছাকাছি। তাই গোসাই, তোমার কাছে জানাই, কথা নিয়েও সুন্দর করে জবাব দিও। আর জবাব যদি ভালো না হয়, কপালে কিন্তু ওই কাঁচা কাঁঠাল আছে পাশে। বললাম তোমার কাছে, যাক, মনে করি ধারণা, আর বেশি কব না, দাঁড়াইয়ে সবার ঠাই। এইবার একটা গান গেয়ে আমার প্রথম পর্বের আমি ইতি টানতে চাই। হ্যালো হ্যালো হ্যালো। গোসাই এসে মতুয়া তত্ত্ব, পাগল তত্ত্ব বলবেন। তবে আমরা দেখলাম এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, আপনারা অনেক কৃষ্ণ ভক্ত এসেছেন। আমি কিন্তু কোনো নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কোনো নামকে অবজ্ঞা করি নাই, করতে মানাও করি নাই। আমি খালি একটু জানতে চাইছি। তাই আপনারা কৃষ্ণ ভক্ত প্রাণ, আপনাদের জন্য গিয়ে শোনাই একখানি কৃষ্ণ গুণগান। হরি বল। মন পাখি একবার কৃষ্ণ কৃষ্ণ বল,
পাখি একবার কৃষ্ণ কৃষ্ণ মনোহর সরকার হইয়ে কয়েকখানি প্রশ্ন দিয়ে গেলাম সভাতে দাঁড়াইয়ে। দেখি গোসাই
এসে এবার কোন সে কথা কয় আর কোন সেভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। প্রথম প্রশ্ন দিয়েছি তারে নাম তত্ত্ব জানিতে, বড় আশা জেগেছে আমার দাঁড়াইয়ে এই শীতে। তবে বলি আপনাদিগের কাছে, নাম যে খালি হরি নাম কৃষ্ণ নাম আর তারক ব্রহ্ম নাম তা না। নানা মানুষের মধ্যে নানা ভাষায় নানান নাম যে আছে। কেহ খোদা, কেউ জিহুদা, কেউ বা গড আল্লাহ কয়। বহু নামে আমরা দেখি ডাকে ভগবানকে ধরায়। জানি না ভগবানের ওই যে আসল নামটা কি। নানা নামে জগৎ মাঝে আমরা কত রকমে ডাকি। ভগবানের যে আসল কি নাম তা বুঝে পাচ্ছি না। 108টা কৃষ্ণের নাম লিখতে যাইয়ে তার মধ্যে গেলেন লিখে দিয়ে কি অনন্ত রাখিল নাম, অন্ত না পাইয়া অনন্ত ঈশ্বরের নাম দেখিলাম সাহিয়া। অনন্ত নাম। তাহলে আমরা কৃষ্ণ নাম আর হরি নাম নিয়ে কেন গন্ডগোল বাধাই? আসলে নামে গন্ডগোল কি মনে গন্ডগোল জানি বারে চাই। ব্যাপারটা কি? তাহলে কিভাবে নাম করলে আমাদের ঈশ্বর দর্শন হবে? ওই নাম পদ্ধতি রীতিনীতি একটু বোঝাইয়া যাবে। তবে মধুয়ার বাজারে শোনা যায়, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি ওই তোমারে ডাকিবে। বলছে হরিরে ডাকা লাগবে না, হরি তোমারে ডাকে নেবে। তাই যদি হয় তবে কেন হরিবল কইয়ে গলা যে ফাটায়। তারক গোসাই লেখছে হরিনাম বা হরিরে ডাকা লাগবে না, হরি তোমারে ডাকে নেবে। তাহলে কেন এত ডাকাডাকি লাগে কিসে? আপনারা হরিবল নামের মাতাম দেখিছেন? হরিবল 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 গতি গতি, তারপরে কেউ খিসাইয়ে হরিবল বলতে বলতে লাফাইয়ে ঝাঁপাইয়ে কাঁপাইয়ে দাফাইয়ে তারপরে উল্টাইয়ে শীতপাত হইয়ে আর হরিবল হয় না, শেষে কয় হপ 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 করে। আর তাহলে তারক গোসার লিখনি আর আমাদের যে দেখা, এতে আমার একটু বুঝতে ভীষণ কষ্ট হচ্ছে দিলে। তুমি গোসাই পরিষ্কার বোঝাইয়ে যাবে সভা তলে। তাহলে মতুয়ারা কি হরি বল কবে না হরি বল? হরি বল, কেউ কয় হরি বল। এই বল আর বল, এই গন্ডগোল আজকে মীমাংসা চাই। দেখি এসে কি বলে আমার তারক চান গোসাই। আবার এই যে তারক ব্রহ্ম নাম, এই নামের কি পরিণাম রয়? বলো দেখি তারক ব্রহ্ম নাম কারে কেন কয়? কেন এই তারক ব্রহ্ম নাম হলো? এই নাম তত্ত্ব, নাম সৃষ্টি তত্ত্ব রহস্য গোসাই আজ করবে উদ্ঘাটন। তোমার মুখে শুনবে আজি ভক্ত শ্রোতাগণ। কিসে পাগল, কিসে সাধু, কিসে গোসাই হয়,
গণেশ পাগলের তত্ত্ব একটু বলবে এ সবাই। এই গণেশ পাগল যার বহু ভক্ত ভাবশিষ্য এই জগতে পাই, পাগলের নামে দিবানিশি ছাড়ছে তারা হাই। জয় পাগল, জয় পাগল বলে ভক্ত ভাসে চোখের তলে। এই গণেশ পাগলের তথ্য একটু সবাই যাবে বলে। কিসে পাগল হলো, কেন পাগল হলো জানিবারে চাই। আর এক ছোট্ট প্রশ্ন দিয়েছি সভ্য সবার ঠাই। এই গুরু চাঁদের মানব কল্যাণে কিবা অবদান, কৃপা করে বলে যাইও তুমি সভ্য সবাস্থান। তবে গুরু চাঁদ ঠাকুর শিক্ষার আন্দোলন করলেন। এ শিক্ষা জগতে অনেক আগে থেকে ছিল। কত কত মহাপণ্ডিত মুনি ঋষির প্রমাণ আছে ভালো। যারা বড় বড় গ্রন্থ আদি পুরাণ কত মুনি ঋষি করেছেন লিখনি, তারা তো অনেক শিক্ষিত ছিল, আমরা সবে জানি। মহাকবি ব্যাসদেব কত জ্ঞানী ছিলেন। গুরু চাঁদের শিক্ষার আগে তারা কত শিক্ষা পেলেন। আমরা আরো বড় বড় চাণক্য পণ্ডিত, তর্কালঙ্কর, বিভিন্ন বড় বড় বিদ্বান পণ্ডিত গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করার আগেই ছিল। তিনি যে শুধু শিক্ষা দিয়েছেন তা নয়, তাহলে শিক্ষা আমাদের ভিতরে পূর্ব থেকেই ছিল। গুরুচাঁদ দেশে মানব কল্যাণে নতুনত্ব কি বা দিল। দেখি গোসাই এসে সভা পাশে কোন সে কথা কয়ে, কোন সে ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তবে মনে করি ধারণা আর বেশি কব না, এইবারে ইতি টানতে চাই। ভুল ত্রুটি হলে পরে ভক্তের কাছে ক্ষমা চেয়ে যায়। আমি প্রশ্নকর্তা, তাই বেশি বার্তা দেওয়া উচিত নয়। দেখি এসে আমার জবাব কর্তা কোন ভাবে দেয় পরিচয়। তবে বলতে গিয়ে সবাই দাঁড়াইয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমি নত শিরে ক্ষমা চেয়ে যাই ভক্তের রাঙা পায়ে। আপনারা ভক্ত হৃদয়ে তাহা রাখিবেন না জমা, আপন সন্তান জ্ঞানে করিয়ে দেবেন ক্ষমা। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার পর্ব আমি এবার করবো সমাপন। যে কয়খানেই প্রশ্নপত্র করিয়ে গেছি দান, এই যদি ধরে ধরে দেয় সমাধান। অন্তরে অন্তরে দেখিলাম ভেবে ইহার জবাব দিতে তাহার অনেক সময় যাবে। তাই কেন তারে আর বলতে যাব বেশি, বেশি বললে গোসাই আমার হবে যে অখুশি। এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হইয়ে গেল।